সম্মানিত যুবক ভাইরা, আপনারা কেন কথা বলছেন? আপনাদের জন্য তো আমরা নতুন স্বাধীনতা পেলাম, ঠিক কিনা বলেন? তাহলে যুবকদের অগ্র ভূমিকা তো প্রত্যেকটা জায়গায় থাকা দরকার, কারণ তারা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারা হচ্ছে আবু বকরের উত্তরসূরি, তারা হচ্ছে ওমরের উত্তরসূরি। আল্লাহ পাকের রহমতে তারা একবার হাত ইশারা করেছে বলে স্বৈরাচারের মতো নাস্তিক এই বাংলার জমিন থেকে উদা হয়েছে, ঠিক কিনা বলেন? সেই যুবকেরা কি বাদাম তলায় আছে না নাই? কারা কারা আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে স্লোগান দিয়ে দেখান। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো আরে দূরে থাকিও না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা এখানে বললেন তোমরা টেনশন করো না, দুঃখ করো না, হতাশ হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি সকলে মুমিন? আমরা কি সকলে মুমিন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে মুমিন। তাহলে এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আয়াতটা কাদের জন্য নাজিল করেছেন? প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা আয়াতটা কাদের জন্য নাজিল করেছেন? আপনারা বলবেন আমাদের জন্য। কাদের জন্য? কারণ আমরা মুমিন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে লক্ষ্য করে বললেন তোমরা হতাশ হয়ে যেও না, টেনশন করো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিনের মালা যদি তোমাদের গলাতে পরতে পারো। সম্মানিত ভাইরা, তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি হতে নিষেধ করেছেন বলেন? হতাশ হতে। কি হতে? হতাশ হতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা কখনো কোনোদিন চান না তার আদরের বান্দাগুলো হচ্ছে হতাশার ভিতরে পড়ে যাক। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৌররাজি যে আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা কখনো কোনোদিন চান না তার আদরের বান্দাগুলো তার হতাশার ভিতরে পড়ে যাক। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আপনি যে আমাদেরকে বললেন যে আমরা হতাশ হয়ে যাব না, তাহলে আমরা এখন কি করব? আল্লাহ তাআলা বললেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা বললেন শোনো গোলামেরা, আমি আল্লাহ তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি,
জমিন বানিয়েছি, এমনকি শুধুমাত্র তাই বানিয়ে আমি আল্লাহ তাআলা থেমে যাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর একটি সূরত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে সুন্দর একটি সূরত দিয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের চোখ দিয়েছেন কে? আমাদের হাত দিয়েছেন কে? আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লামাহুল বায়ান, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? একটু চিল্লে বলেন। আমরা যেখানে আসতে পেরেছি আমাদেরকে আসার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন গোলাম আমি তোমাদেরকে সুন্দর একটি আকৃতি দান করেছি। ওগো গোলাম শোনো, আমি যখন তো এই পৃথিবী বানিয়েছি, আসমান বানিয়েছি, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌররাজ বানিয়েছি, আর আমি আল্লাহ তাআলা কখনো কোনোদিন চাই না আমার আদরের বান্দাগুলো সমস্যার ভিতরে পড়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি কখনো কোনোদিন চাই না যে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে খাওয়ার জন্য সুন্দর একটি জিহ্বা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা কখনো কোনোদিন চাই না যে আমি যাদেরকে এত সুন্দর করে বানিয়েছি আমার কলিজার টুকরা বান্দাগুলো তারা সমস্যার ভিতরে পড়ে যাক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলাকে আবারও প্রশ্ন করলাম, আল্লাহ আপনি যেহেতু চান না আমরা কোন সমস্যার ভিতরে পড়ে যাই, ওগো আল্লাহ আমরা তো প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে টেনশনে আছি। আল্লাহ এর জন্য কি আমাদের কি কোনো সমাধান আছে? আমাদের রিজিকের টেনশন আছে না নাই বলেন তো? এত চুরি চামারি খুন রাহাজানি কেন হচ্ছে? এই রিজিকের জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুত তালাকে তার সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বললেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, ওগো আমার গোলামেরা তোমরা যদি আমাকে যদি যত ভাবে যদি ভয় করতে পারো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমরা যদি আমাকে যত ভাবে যদি ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব যা তোমরা কখনো কোনোদিন ভাবতেও পারো নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রিজিকের টেনশন থেকে যদি বাঁচতে চাই তাহলে সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, যত ভয় করতে হবে। আল্লাহ তাআলা বললেন যদি তোমরা আমাকে যতভাবে যদি ভয় করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যদি আমাকে যথাযথভাবে যদি ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিকের বন্দোবস্ত করে দেব যা তোমরা কখনো কোনোদিন ভাবতেও পারবে না। সুবহানাল্লাহ। আমাদের কি এমন হয় যে আমরা সকালে ভাত খেতে বসলাম, এমন জায়গা থেকে একটা ফোন চলে আসে, আমরা আমাদের নাস্তাটা সেখানে যেই করতে হয়, ঠিক কিনা বলেন? আমরা কি কখনো কোনোদিন চিন্তা ভাবনাও করেছিলাম যে আমরা ওখানে যেই খাওয়া দাওয়া করবো? হুজুর কি আমরা করেছিলাম? আমরা কখনো কিন্তু কোনোদিন করি নাই। আমরা এখান থেকে 5 দিন আগেও বা 10 দিন আগেও জানতাম না যে আজকের এখানে আমি আলোচনা করতে পারবো বা এখানে আমার রিজিক, এটা আমি কখনো কোনোদিন জানতাম না। কারণ এই ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে সর্বোপরি 1 নম্বর কথা হচ্ছে আমরা যদি রিজিকের টেনশন থেকে যদি মুক্ত হতে চাই তাহলে সর্বোপরি আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বাবাজিরা, একটা কথা বলি শুনুন। আল্লাহর নবীজির একজন সাহাবী যার নাম হচ্ছে আউফ বিন মালিক আল আশজাই। এই সাহাবীর নাম কি? আমি সাকিবের নাম খুব মনে থাকে, মাশরাফির নাম খুব মনে থাকে, ঠিক কিনা বলেন? মান্নার নাম খুব মনে থাকে, কিন্তু যখনই আমরা কি প্রকৃতির মুসলমান দেখেন, আমরা একজন সাহাবীর নাম
বলতেই পারতেছে না, মনে রাখা তো দূরের কথা। এই সাহাবীর নাম আউফ বিন মালিক আল আশজাঈ। আবার বলেন, আউফ বিন মালিক। পিছনের ভাইরা জবাব দেন, আউফ বিন মালিক কি নাম? আল আশজাঈ। এই সাহাবী বৃদ্ধা বয়সে ঈমান গ্রহণ করেছেন। কথাগুলো ভালো করে শুনেন। বৃদ্ধা বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। করার পরে তার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেছেন। তাদের মাত্র ইনকামের উৎস হিসাবে একটা মাত্র ছেলে আছে। এই ছেলের নাম হচ্ছে হযরতে সালিম। কি নাম বললাম? হযরতে সালিম। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? এই সালিম সকালে বাড়ির থেকে বের হয়ে যায়, যা কাজকাম করে যতগুলো খাবার নিয়ে আসে আব্বা আম্মা মিলে একসাথে রাতে রান্না করে খায়। তাহলে কথাটা ভালো করে বোঝেন, আউফ বিন মালিক আল আশজাঈ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বৃদ্ধা বয়সে। তার একটা মাত্র ছেলে, ছেলেটার নাম হচ্ছে সালিম। সেই যা কামাই করে পিতামাতা এক জায়গায় বসে সেটা খাওয়া দাওয়া করে। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে কাজের জন্য বের হয়ে যায়, রাতে বাড়িতে আসেন বা বিকালে বাড়িতে আসেন, বাজারঘাট করে নিয়ে আসেন। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। একদিন হঠাৎ করে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সালিমের কোনো খবর নাই। সালিমের যখন কোনো খবর নাই, সাথে সাথে আউফ বিন মালিক আল আশজাঈর মনটা খারাপ হয়ে গেল। কারণ সন্তান কয়টা? একটা সন্তান যখন বাড়িতে আসে না, বাবার মনে টেনশন আছে না নাই বলেন? আমার প্রিয় বাবাজিরা, মায়ের মনে টেনশন আছে না নাই? আউফ বিন মালিকের সন্তান সালিম যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, সালিম যখন বাড়ির দিকে আসে না, তখন আউফ বিন মালিক আল আশজাঈ চিন্তা করতে লাগলেন, আমার সন্তান কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল, টেনশন করতে লাগলেন। হঠাৎ করে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, সালিমের কোনো খবর নাই। প্রত্যেকটা জায়গায় সালিমকে খোঁজার জন্য বৃদ্ধা আউফ বিন মালিক আল আশজাঈ একবার ঘরের ভিতরে যায়, একবার বাহিরে যায়, একবার বাজারে যায়, কিন্তু সালিমের কোনো খবর পাওয়া যায় না। এমন সময় সালিমকে যখন কোনো খবর পাওয়া যাচ্ছে না, একদিন গড়িয়ে গেল, রাত হয়ে গেছে, সালিমের কোনো খবর নাই। একদিন চলে গেছে, হঠাৎ করে আউফ বিন মালিক আল আশজাঈ তার সন্তানের জন্য পাগল পারা হয়ে গেছে। সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা জননী কাটা কবুতরের মতো ঘরের ভিতরে ছটফট করছে, আমার সন্তান কাজের থেকে কেন বাড়ি আসে না। এমন সময় সকালবেলা যখন মসজিদে আজান হয়ে গেছে, আউফ বিন মালিক নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ঘরের ভিতর থেকে যখন বাহিরে আসলেন, আসার পরে তিনি দেখলেন তার দরজার কাছে কে যেন একটা চিঠি লিখে গেছে। কি লিখে গেছে? একটা চিঠি লিখে গেছে। আউফ বিন মালিক যখন ঘর থেকে বের হয়েছে, তিনি দেখলেন তার দরজার কাছে, তার পাঁজরের কাছে সুন্দর একটা চিঠি রাখা। আউফ বিন মালিক আল আশজাঈ সন্তানকে খুঁজে পায় না, টেনশনরত অবস্থায় চিঠিটা সাথে সাথে খুললেন। খোলার পরে তিনি দেখলেন এই চিঠিটা দিয়েছে তাকে কাফেরেরা দিয়েছেন। কারা? কাফেরেরা দিয়েছে। আউফ বিন মালিক আল আশজাঈ চিঠিটা খুললেন। খোলার পরে দেখেন এই চিঠিটা তাকে কাফের মুশরিকরা দিয়েছে। এই চিঠির ভিতরে লেখা ছিল, আউফ বিন মালিক, তুমি এখান থেকে 8 মাস আগে আমাদের ধর্মের ছিলে, কিন্তু তুমি আমাদের ধর্মের মুখে সুনকালি মেখে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো বলে তোমার সন্তানকে আমরা আটক করেছি। তার সন্তানকে কারা আটক করছে? কাফেরেরা। তার সন্তানকে কাফেরেরা আটক করে ফেলেছে এবং তার বাবাকে চিঠি দিয়েছে যে তুমি 8 মাস আগে আমাদের ছিলে, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে আমাদের ধর্মে তুমি চুনকালি মেখেছো, তোমার সন্তান এখন আমাদের কাছে আটক। আজকে তো আমরা সব থেকে বেশি হুজুরিরা এখান থেকে 5-7 মাস আগে সব থেকে আমরা বেশি টেনশনে থাকতাম, আমাদের কখন না জানি গুম হয়ে যেতে হয়।
ঠিক কিনা বলেন? কোরআনের হক কথাগুলো বলার জন্য একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাঈদীকে তারা 13টি বছর গুম করেছে। ঠিক কিনা বলেন? গুম করার পরে তাকে 13টি বছর কারাগারের ভিতরে রেখেছেন। ঠিক কিনা বলেন? কোনো অপরাধ নয়, শুধুমাত্র কোরআনের কথা বলা। ঠিক কিনা বলেন? আউফ বিন মালিক আল আসজাইর কোনো অপরাধ নয়, শুধুমাত্র ঈমান আনার জন্য তার সন্তানকে অ্যাটাক করেছে। কথাকে বুঝতেছেন? সম্মানিত ভাইরা, এবার তারা লিখলেন যে আউফ বিন মালিক, তোমাকে একটা পরামর্শ দিই, তুমি যদি তোমার সন্তানকে যদি ছাড়াতে চাও তাহলে 3 দিনের ভিতরে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার কাফের হতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। তার কাছে চেয়েছেন কি? ঈমান। কি চেয়েছেন? এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন মুমিন কি তার জীবন থাকতে কি সে কখনো কোনোদিন ঈমান ছেড়ে দিতে পারে? ছেড়ে দিতে পারে? আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদীকে বলা হয়েছিল, আপনি যদি এই ইসলামের পথকে যদি ছেড়ে দেন, আপনি যদি ইসলামী আন্দোলনের পথকে যদি ছেড়ে দেন, তাহলে আপনাকে আমরা সর্বোচ্চ মর্যাদা দেব। কিন্তু তিনি কি ইসলামী আন্দোলনের পথকে ছেড়েছিলেন? আল্লামা মামুনুল হক কি ইসলামী আন্দোলনের পথ ছেড়েছিলেন? আমির হামজা কি ইসলামের পথ ছেড়েছিলেন? সম্মানিত ভাইরা, আজকের এখান থেকে একটা কথা মাথায় মনে করে রাখবেন, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে কানের ভিতরে ঢুকিয়ে রাখবেন, আয়নার মতো পরিষ্কার দেখবেন। যারা ঈমানের স্বাদ বুঝেছে তাদেরকে মারতে মারতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেও তারা কখনো কোনোদিন ঈমান ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কখনো কোনোদিন কোন ঈমানদারদেরকে কামানের ভয় দেখিয়ে লাভ নাই, কোন ঈমানদারদেরকে বুলেটের ভয় দেখিয়ে লাভ নেই, কোন ঈমানদারদেরকে পৃথিবীর কোন ষড়যন্ত্র করে লাভ নেই। কারণ ঈমানদার একজনকে ভয় পায়, তিনি কে বলেন? একজনকে ভয় পায়, তিনি কে? সম্মানিত ভাইরা, ঈমানদার একজনকে ভয় পায়, তিনি হচ্ছে আল্লাহ। তারা কামানকে ভয় পায় না, তারা স্টিগানকে ভয় পায় না, তারা বন্দুককে ভয় পায় না, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার জমিনে দিন কায়েম হোক এটাই চায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আউফ বিন মালিক আল আসজাইর কাছে কাফেরেরা চেয়েছেন কি? আর সময় দিয়েছে কত দিনের? 3 দিনের সময় দিয়েছে। সম্মানিত ভাইরা, এই ঈমানের স্বাদ যারা বুঝেছে, এখন কোন মুসলমানকে, এখন হুজুরকে যদি 1 কোটি টাকা দেই, হুজুর আপনি কি ঈমান ছেড়ে দিবেন? প্রশ্ন আসে। আমাকে যদি কেউ মারতে মারতে মেরেও ফেলে, আমি কি ঈমান ছেড়ে দেব? কারণ আমরা যে ঈমান পেয়েছি এটা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আউফ বিন মালিক আল আসজাইর কাছে যখন ঈমান ছাড়ার কথা বললেন, আউফ বিন মালিক আল আসজাই আরো বেশি টেনশনে পড়ে গেছেন। সন্তানকে ছাড়ানোর জন্য সময় দিয়েছে কয়দিন? আমার প্রিয় বাবাজিরা, আউফ বিন মালিক আল আসজাইকে বললেন, তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিনের ভিতরে 1 দিন অলরেডি হয়ে গেছে, আর বাকি আছে কয়দিন? 2 দিন বাকি আছে। 2 দিন বাকি থাকার পরে তিনি টেনশন করতেছেন, ঘরে খাবারও বেশি নাই, ঘরে খাবারও বেশি নাই। কারণ হচ্ছে যিনি ইনকাম করতেন তাকে তো কাফের মুশরিকরা অ্যাটাক করে ফেলেছে, ঘরের ভিতরে খাবার নাই। আউফ বিন মালিক আল আসজাই সমস্যায় পড়ে গেছে। 2টা কয়টা বলেন? একটা হচ্ছে তার খাবার নাই, 2 নম্বর কলিজার টুকরা সন্তান কাফেরদের হাতে বন্দী। এই 2টা টেনশনে আব্বা আম্মা পড়ে গেলেন। এমন সময় আউফ বিন মালিক আল আসজাই প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি যান তার সন্তানকে খোঁজার জন্য, কিন্তু কোন জায়গায় তার সন্তানকে খুঁজে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এমন সময় তার স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী, টেনশন করার কোনো দরকার নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। তার কারণ হলো, যার প্রেমে আমরা ঈমান আনলাম সেই কলিজার টুকরা নবী এখনো পর্যন্ত বেঁচে আছেন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? সবাই একটু বলা যাবে আমার সাথে? মন খুলে, দিল খুলে, একটু হৃদয় আজকের এমন ভাবে বলুন যেন আল্লাহ তাআলা রাসূল আমাদের সামনে যেন দিদার দিয়ে দেন। সুবহানাল্লাহ। মনটা, দিলটা একটু নরম করে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, আরে দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সম্মানিত ভাইরা, আউফ বিন মালিক আল আশজাইর স্ত্রী বললেন, আমাদের তো টেনশন করার কোনো দরকার নাই, কারণ যার প্রেমে ঈমান এনেছি, যার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছি, সেই রাসূল তো এখনো বেঁচে আছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ আর টেনশন করার দরকার নেই, তুমি রাসূলের কাছে যাও, রাসূল একটা সমাধান দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আউফ বিন মালিক আল আশজাই তিনি চলে গেলেন আল্লাহর নবীজির কাছে। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুইটা সমস্যা নিয়ে এসেছি। আপনি যদি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন, আর আপনি যদি একটু সাহায্য করেন, তাহলে এই দুইটা বিপদ থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহর নবীজির কাছে কয়টা সমস্যা নিয়ে গেছে বলেন? 1 নম্বর, সন্তানকে পাওয়া যাচ্ছে না। 2 নম্বর, ঘরেতে খাবার নাই। কথা কি মনে আছে তো আপনাদের? সম্মানিত ভাইরা, আউফ বিন মালিক আল আশজাই যখন নবীজির কাছে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সকল কথাগুলো বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, আউফ বিন মালিক রে, তুমি যে দুইটা সমস্যা নিয়ে আমার কাছে এসেছো, এই মুহূর্তে দুইটা সমস্যার একটাও সমাধান আমি করতে পারবো না। আউফ বিন মালিকের টেনশন বাড়ছে নাকি কমছে? বাড়ছে নাকি কমছে? শেষ ভরসা তো রাসূল, সেখানেই চলে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে এই মুহূর্তে আমি তোমার জন্য একটাও কোনো সমাধান করতে পারবো না, কারণ তোমার সন্তানকে যে কাফেরের অ্যাটাক করে ফেলেছে। এখন এই মুহূর্তে কোনো সাহাবী বাড়িতে নাই, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে তারা ব্যস্ত, তারা চলে গেছে। 2 নম্বর, বাইতুল মালে কোনো খাবার নেই, যে আমি তোমাকে যে দুইটা সমস্যার থেকে যে সমাধান করব, আমার কাছে একটাও কোনো পথ খোলা নাই। কি কি বললেন? যে একটাও কোনো পথ খোলা নেই। সম্মানিত ভাইয়েরা, আউফ বিন মালিক আল আশজাই আরো বেশি টেনশনে পড়ে গেলেন।
দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামকে গ্রহণ করার জন্যে আমার কলিজার টুকরা সন্তানকে কাফেরের অ্যাটাক করে ফেলেছে। আমার কলিজার টুকরা সন্তানকে কাফেরেরা বন্দী করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, খুব বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি তো আমাকে কোনো ভরসা দিচ্ছেন না, এখন আমি কি করব? আউফ বিন মালিকের আশনাইর কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফ বিন মালিক রে, আল্লাহ তাআলা বললেন কোন মুমিনকে কখনো কোনোদিন হতাশা আল্লাহ পছন্দ করেন না। টেনশন করার কোনো দরকার নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। আমি যেহেতু তোমাকে সাহায্য করতে পারলাম না, কিন্তু আমি তোমাকে 3টা আমল বলে দেব। যদি এই 3টা আমল যদি শিখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার সন্তানকে কালকের সকালের ভিতরে বাড়িতে পৌঁছে দিবে। আমার প্রিয় বাবাজিরা, এখন শুধুমাত্র আজকে শুনে গেলে হবে নাকি, বাড়িতে কিছু নিয়ে যেতে হবে। এখান থেকে বসে বসে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আলোচনা শুনলাম, বাড়ি যাওয়ার পরে যা অবস্থা তা অবস্থা, ঠিক কিনা বলেন? আজকের যদি প্রত্যেকটা মাহফিল থেকে যদি 10 জন করে মানুষের যদি হিদায়াত হতো, তাহলে এই সমাজে আর কখনো কোনোদিন অশান্তি অরাজক হতো না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মাহফিল থেকে যদি আমলের নিয়তে যদি কোনো মানুষ যদি শুনতো যে আমি আজকের এই মাহফিল থেকে শুধুমাত্র একটা কথা আমল করব, যাদের বয়স 40 বছর 50 বছর 60 বছর হয়ে গেছে, তাহলে তারা কি জীবনে কি আজকের মাহফিল শুনতেছে নাকি 40 বছর আগের থেকে শুনতেছে? 40 বছর আগের থেকেই শুনতেছে। এখন সম্মানিত ভাইরা, প্রত্যেকটা মাহফিল থেকে যদি একটা করে শিক্ষা যদি আমরা নিতে পারতাম, তাহলে আমাদের যাদের বয়স 50 বছর, তাহলে আজকের আমরা 50টা শিক্ষায় শিক্ষিত হতাম, ঠিক কিনা বলেন? 50টা শিক্ষার ভিতরে প্রত্যেকটা হুজুর মাহফিলের শেষে বলে, ভাই হাত দুগুণ ধরে পা দুগুণ ধরে নামাজটা পড়েন, ঠিক কিনা বলেন? হাত দুগুণ ধরে পা দুগুণ ধরে ভাই মায়ের একটু খেদমত করেন। করে কেউ? আছে? পাবলিক আছে? সম্মানিত ভাইরা, এই পাবলিক এখন খুব কম, কারণ এই পাবলিক প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে কম হয়ে গেছে যে আজকে দেখেন একজন বৃদ্ধা বাবা, একজন বৃদ্ধা মা কত কষ্টে তাদের জীবনকে কাটাচ্ছে, কিন্তু আজকের আমরা 50 বছর ধরে মাহফিল শুনতেছি, 40 বছর ধরে মাহফিল শুনতেছি, কিন্তু আজকের আপনি আমি যারা মাহফিল শুনতেছি, আমার মারাই সমস্যার মধ্যে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে আউফ বিন মালিককে আল্লাহ রাসূল কয়টি আমলের কথা বললেন? 3টে আমলের কথা বললেন। আল্লাহ রাসূল বললেন, যদি তুমি এই 3টে আমল যদি আজকের থেকে যদি করা শুরু করো, তাহলে একদিনের ভিতরে তোমার সন্তানকে আল্লাহ তাআলা নিরাপদে বাড়িতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আউফ বিন মালিক আল-আশজাঈ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ওগো আল্লাহর হাবিব, এখন আপনি আমাকে 3টা আমল বলে দেন। আল্লাহর নবীজি 1 নম্বর বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর নবীজি বললেন, প্রত্যেকটা সময় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের আমরা যদি 17টি বছর যদি ধৈর্য ধারণ না করতাম, আজকের আমরা যদি নির্যাতনের নিপীড়নের শিকার যদি না হতাম, আজকের জামাত ইসলামের মানুষগুলো যদি ধৈর্য না ধরত, তাহলে এই জমিনে কখনো কোনোদিন আল্লাহ তাআলা নতুন বিজয় দিতেন না, ঠিক কিনা বলেন? যারা জামাত ইসলাম করেছেন, এরা 17টি বছর তার সন্তানকে সময় দিতে পারেন নাই, স্ত্রীকে সময় দিতে পারেন নাই, কলিজার টুকরা মাকে একটু শাড়ি কিনে দিতে পারেন নাই, কারণ তাদের স্থান হয়েছে খালে বিলে আর ঘেরের ভাষায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, প্রত্যেকটা সময় আপনি দেখবেন আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে এদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ তাআলা যাদের সাথে আছেন তাদের অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। তার প্রমাণ হচ্ছে 2024 সাল, ঠিক কিনা বলেন?
আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা নির্যাতন সহ্য করেছি, আমরা নিপীড়ন সহ্য করেছি, আমরা জেল খেটেছি, আমরা জুলুম সহ্য করেছি, আমরা জরিমানা দিয়েছি, তারপরে আমরা দ্বীন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ান নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আবার যদি একটি জঙ্গি বহুদূর, আবার যদি একটি জঙ্গি অহুদ যদি আমাদের এই জমিনে যদি আবার আসে, তার জন্য যদি আমাদেরকে বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, স্ত্রী ছাড়তে হয়, পরিবার ছাড়তে হয়, আমাদেরকে যদি সব কিছু ছেড়ে দিতে হয়, কারা কারা রাজি আছেন মাথায় সাদা কাপড়ের কাপড় বেঁধে দুই হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখান? সম্মানিত ভাইরা, আবারও যদি একটি জঙ্গি অদর, জঙ্গি বদর, জঙ্গি হুদ যদি আসে, তাহলে এই পৃথিবীর জমিনে দ্বীন ইসলামকে টিকে রাখার জন্য বুকের তপ্ত খুন ঢেলে দেব, কিন্তু এই কোরআনকে আমরা কোন নাস্তিকের হাতে উঠিয়ে দেব না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আমরা নির্যাতন সহ্য করতে করতে আমাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাসূল তাকে তিনটা আমল শেখাচ্ছেন। এক নাম্বার হচ্ছে সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো। আউফ বিন মালিককে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই নম্বর আমল হচ্ছে, দুই নম্বর আমলটা হচ্ছে প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, কারণ আমার আল্লাহ সব কিছু পারে, এই ছাড়া আর কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে আমি আল্লাহ তাআলাও যদি কাউকে সম্মান দেওয়ার হয় আমি আল্লাহ তাআলাই দেই, আবার যদি কাউকে উপর থেকে নিচে নামাতে হয় সেটা আমি আল্লাহ তাআলাই করি, ঠিক কিনা বলেন? কারণ কোনো মানুষ একত্রিত হয়ে কোনো মানুষকে সম্মানের আসনে বসাতে পারে না, আবার কোনো মানুষকে ইচ্ছা করলে ছোট্ট জায়গা থেকে তাকে বড় জায়গায় উঠাতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারিশমা একমাত্র কার? এই কারিশমা একমাত্র আল্লাহ তাআলার। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? গতকালকে তার মাহফিলে 10 লাখের অধিক লোক হয়েছে, আল্লাহু আকবার পড়েন। কারণ আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি বলেছিলেন ইসলামের বিজয় যদি হয় তাহলে বীর তট্টলায় থেকে ইসলামের বিজয় হবে, ঠিক কিনা বলেন? কালকে তার গণজোয়ারে মিজানুর রহমান আজহারিকে যুবকেরা পেয়ে যে পরিমাণে আনন্দ উল্লাস করেছেন এটা তার জ্বলন্ত প্রমাণ। ইসলামের বিজয় যদি হয় তাহলে বীর তট্টলায় থেকে ইসলামের বিজয় হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ, আমরা বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলার রাসূল বললেন 2 নম্বর হচ্ছে কার উপরে ভরসা করতে হবে? আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। কারণ আল্লাহ তাআলার উপরে যদি কোনো গোলাম যদি ভরসা করেন আল্লাহ তাআলা আসমান থেকে তার ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 নম্বর আমল যেটা শিখিয়ে দিলেন সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ রাসূল বললেন, ওগো আউফ বিন মালিক আলাস যাই, তোমার 3 নম্বর আমল হচ্ছে এই মুহূর্তে থেকে তুমি এবং তোমার স্ত্রী বাড়িতে যে প্রত্যেকটা সময় পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সম্মানিত ভাইরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা যদি কোনো বিপদ আপদের ভিতরে পড়ি তাহলে আমরা কয়টি আমল করব? কয়টি আমল? এ কথা কি আমার নাকি আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূলের। 1 নাম্বার কি? ধৈর্য। 2 নম্বর আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে ভরসা করা। 3 নম্বর
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটি আমল যখন আউফ বিন মালিক আল আশজাইকে শিখিয়ে দিলেন, আউফ বিন মালিক আল আশজাইকে বললেন, আউফ বিন মালিক রে, এই তিনটা আমল যদি তুমি করতে পারো, এক নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, দুই নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কারণ কোরআনুল কারীমে 25 জন নবী এবং রাসূল এসেছেন, তাদের প্রত্যেকটা জীবনী থেকে ঘুটে ঘুটে দেখেছি তাদের জীবনের যে সমস্যাগুলো, তারা একজনের কাছে ভরসা পেয়েছেন, তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফ বিন মালিক, দুই নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা করবে, আর তিন নম্বর পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমার প্রিয় বন্ধুগণ, আউফ বিন মালিক আল আশজাই ওখান থেকে এসে তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, আমার রাসূল আমাকে তিনটা আমল শিখিয়ে দিয়েছে। এক নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, দুই নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আর তিন নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আউফ বিন মালিক আল স্ত্রী সঙ্গে সঙ্গে এই তিনটা আমল তিনি নিজেও করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, আউফ বিন মালিক আল আশজাইর স্ত্রী যখন এই তিনটি আমল করা শুরু করে দিয়েছেন, ওই সাহাবী নিজেও আমল করছে আর পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এর পর থেকে হযরতে সালিম, মনে আছে তো আপনাদের, যাকে বন্দী করা হয়েছিল, এর পরের থেকে হাদিসটা তিনি বর্ণনা করতেছেন। তিনি বললেন, আমি যেন দেখলাম আমাকে কাফের মুশরিক বেদুইনেরা যেখানে বেঁধে ফেলেছিল, আমাকে যেখানে বন্দী করা হয়েছিল, আমি দেখলাম আমার পিছন দিক থেকে আমার হাতটা যেন কে আস্তে আস্তে খুলে দিচ্ছে। তাকে অন্ধকার ঘরের ভিতরে বন্দী করা হয়েছিল, এদিক থেকে আব্বা আম্মা পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর ওদিক থেকে তার হাতটা যেন কে খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আউফ বিন মালিক আল আশজাইর ছেলে হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি যেন দেখলাম আমার হাতটাকে যেন আস্তে আস্তে করে খুলে দিচ্ছেন। এমন সময় আমার হাতটা যখন খুলে দেওয়া হলো, আমি নিজে আমার পার বাঁধনটা আমি খুলে ফেললাম, কিন্তু আমার ভয় ভয় হচ্ছে যে আমাকে পাহারা দেওয়ার জন্য 1000 কাফের সেখানে নিয়োজিত রয়েছে। এমন সময় সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ঘর থেকে আমি কিভাবে বের হব? তিনি দেখলেন যে তাকে যারা পাহারা দিচ্ছিলেন 10 মিনিট আগেও দেখলেন তারা বন্দুক নিয়ে ঘোরাফেরা করতেছে, আর 10 মিনিট পর দেখলেন তারা জায়গায় সেখানে পাঠিয়ে পড়েছে। আব্বা আম্মা এদিকে কি পড়তেছে? ফজিলাত আছে না নেই? ফজিলাত আছে না নাই? এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু ওয়ার্ড আমরা জানি না। কে কে দেখি হাত তুলি। সবাই জানি না আমরা, কিন্তু এটার যে এত বেশি ফজিলাত আমরা কি জানতাম? তাহলে আজকে যারা জানলেন এই মাহফিল থেকে ছোট্ট একটি শিক্ষা, আজকে যারা জানলেন যে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি কোনো ব্যক্তি যদি সব সময়ের জন্য যদি পড়তে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন সেই যত বড় বিপদের ভিতরে থাকুক না কেন, আল্লাহ তাআলা তার থেকে তাকে মুক্ত করে দিবেন। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করতেছেন যে আমি দেখলাম 10 মিনিট আগে তারা আমাকে পাহারা দিচ্ছেন, আর আমি 10 মিনিট পরে দেখলাম যে তারা এই মুহূর্তে তারা পাঠিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আউফ বিন মালিক আল আশজাই চিন্তা ভাবনা করতে লাগলেন, সন্তান এখনো বাড়িতে আসে না। এমন সময় সালিম কি করলেন, তিনি ঘরের ভিতরে থেকে আস্তে আস্তে বের হলেন। বের হওয়ার পরে এবারে তিনি বাহিরে আসলেন। আসার পরে একটি ছাগলকে কানে কানে বললেন। কাকে বললেন? ছাগলকে। কারণ সে জানে আমার বাড়িতে খাবার নাই। ঠিক কিনা বলেন? আমি 3 দিন বন্দি,
কারণ আমি ছাড়া তো আমার আব্বা আম্মার বাজার করার কেউ নাই, আমার আব্বা আম্মা তো কাজকাম করতে পারে না। এই সময় তিনি চিন্তা ভাবনা করে একটা ছাগলকে বলতেছেন, তুই কি আমার সাথে আমার বাড়িতে যাবি? সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, আউফ বিন মালিক আল-আশজাইর সন্তান সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছাগলকে বললেন, তুই কি আমার সাথে আমার বাড়িতে যাবে নাকি? কারণ আমার কলিজার টুকরা আব্বা আম্মা 3 দিন ধরে না খাওয়া অবস্থায়, কারণ আমি ছাড়া আমার বাবা মাকে দেখার মতো কেউ নাই। এই কথা যখন চিন্তা ভাবনা করে করে একটা ছাগলকে তিনি শুধুমাত্র বলেছেন, আর পিছনের দিকে তাকায় নাই, শুধুমাত্র কানে কানে বলেছে। এখন ছাগল কি প্রাণী আপনারা তো ভালো রকমই জানেন, ও যদি এদিকে টান দেন তো আর একদিকে ছোটে, ঠিক কিনা বলেন? সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করেছেন। ছাগলকে বলার সাথে সাথে তিনি আর পিছন দিকে তাকান নাই, বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছেন, আউফ বিন মালিক আল-আশজাই একটা মাত্র চিন্তা আছে, আমার রাসূল যেহেতু বলেছেন আমার সন্তান একদিনের ভিতরে বাড়িতে আসবে, আমার রাসূল যেহেতু জবান দিয়ে বলেছেন এটা কখনো মিথ্যা হতে পারে না। আমার প্রিয় বাবা জনাব আউফ বিন মালিক আল-আশজাই ঘরের ভিতর থেকে ফজরের যখন আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, এমন সময় যখন নামাজের জন্য যখন বের হবেন, বের হওয়ার কিছুক্ষণ আগে দেখলেন তার ঘরের দরজার কাছে কে যেন টক 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 করে আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পরে আউফ বিন মালিক দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখলেন দরজার বাহিরে আর কেউ নাই, তার কলিজার টুকরা সন্তান সালিম দাঁড়িয়ে আছে। সালিমকে তো দেখবে দূরের কথা, তিনি পিছন দিকে তাকায়। রহস্য আছে না নাই? সালিম বলতেছে, আব্বা আমি তো তোমার সামনে 3 দিন দেখা সাক্ষাৎ নাই, আমার দিকে না থেকে কোন দিকে তাকাও, কাহিনী কি বুঝি না? তুই আউফ বিন মালিক আল-আশজাই পিছন দিকে এই কারণে তাকাচ্ছেন, সালিমকে বলতেছেন, রে সালিম তুমি নিজেও পিছনের দিকে তাকাও। সালিম পিছনের দিকে তাকিয়ে দেখেন ওই যে ছাগলকে বলেছিল আমার বাড়িতে যাবে। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাআলা কেমন নিয়ামত বাড়িয়ে দেন একটু শোনেন। সালিম দেখলেন যে আমার পিছনে একটা ছাগল নয়, 2টা ছাগল নয়, আমার পিছনে আল্লাহ তাআলা 4000 ছাগল দিয়ে দিয়েছেন। শুধুমাত্র 4000 ছাগল নয়, শুধুমাত্র 4000 ছাগল নয়, তার সাথে 100 উটও আল্লাহ তাআলা দিয়েছেন।